আল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, রসুলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম, এটাই তো একমাত্র সত্য। আর যত ধর্ম টর্ম সব কি জুলুমাত, অন্ধকার। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা চলবে। 3 ফুট দূরে বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুই করবেন না। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওনার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করেন নাই, দ্বীন ইসলামকে আল্লাহ ১৫০০ বছর আগে বিজয়ী করে দিয়েছেন। কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই, এটা ভালো করে বুঝতে হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। যদি কেউ মনে করে ইসলাম এখনো বিজয়ী হয় নাই, সে তো মুসলমানই হইতে পারবে না। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে বিজয়ী করে দেওয়া হয়েছে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীন ইসলাম দিয়ে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সকল মতবাদের উপর বিজয়ী করতে পারে। রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। ঠিকটা ঠিক মতো কইলা না? তাহলে ইসলামের বিজয়ের সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সম্পর্ক নাই। কোন গোষ্ঠীর বিজয়, কোন ব্যক্তির বিজয় তার ব্যক্তিগত, তার দলীয় বিজয়, সেটার সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নয়। আছে?